বাংলার স্কুল কলেজে কলেজে ঘুরছে ট্রু নিউজ বাংলা। বর্তমানে শিক্ষা ব্যবস্থার হাল হাকিকাত থেকে কেরিয়ার, সঙ্গে ক্যাম্পাসের আড্ডা। কলেজে কলেজে চলছে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। কলকাতার ভিন্ন ভিন্ন কলেজে ছাত্রছাত্রীরা কি ভাবছে? গ্র্যাজুয়েশনের পরে এবার কি চাকরি নাকি ব্যবসা নাকি সরকারি চাকরির প্রস্তুতি? দেশে চাকরির সংখ্যা কমছে নাকি সত্যিই মেধার দাম পাচ্ছে শিক্ষার্থীরা? তোমার নাম? অর্পণ দোলই। এখন চাকরি তো নেই বলতেই গেলে, এখন গ্রাফিক্সের দিকেই আছে বলতে গেলে, কম্পিউটারের ওই সবের দিকে আছে মোটামুটি। তাও ওই সব যদি কোর্স করা যায় তো ওখানে অনেক সুবিধা। দেশের বাজেট ঘোষণা করতে গিয়ে 9টি মূল অগ্রাধিকারের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তার মধ্যে অন্যতম বেকারত্ব দূরীকরণ। দেশের তরুণ প্রজন্মের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি করে অর্থনীতির উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম যারা চাকরি বাজারে পা রাখছেন তাদের জন্য 1 মাসের বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে সরকার। 2 কোটির বেশি তরুণ তরুণী এই প্রকল্পের সুবিধা পাবেন। 2 লক্ষ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। দেশের যুবক যুবতীরা কি ভাবছে? কলেজে কলেজে ঘুরছে ট্রু নিউজের ক্যামেরা। চলুন দেখা যাক উত্তর কলকাতার কলেজে কলেজে ছাত্রছাত্রীরা কি ভাবছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চাকরির হাল খারাপ, তো সেক্ষেত্রে তোমার সরকারির দিকে টার্গেট দিচ্ছ না? আমি সরকারি চাকরির দিকেও আমার ইচ্ছা রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসের দিকেও দেখতে চাই। আর এই কথাটা বলা ভুল যে সরকার মানে ওয়েস্ট বেঙ্গলে চাকরির অবস্থা খারাপ। চাকরি আছে, সবাই স্কোপ জানে না কিভাবে কোন দিক থেকে কিভাবে যেতে হবে। আমি মনে করি না সরকারি চাকরি নেই, যথেষ্ট আছে। বিশিষ্ট কেরিয়ার বিশেষজ্ঞ তথা দীর্ঘদিনের শিক্ষকতার পেশার সাথে যুক্ত কেরিওগ্রাফ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজের প্রতিষ্ঠাতা, যিনি হাজার হাজার যুবক যুবতীদের কেরিয়ারের পথ দেখান, সেই তমাল চ্যাটার্জির মুখে শুনে নেব তার মতামত। বিশেষ করে হয়তো আমি বলবো যে একটুখানি ভিলেজের দিকে বেশি, আরবানেও আছে, সরকারি চাকরির প্রতি একটা প্রচণ্ড তাদের দুর্বলতা। আমি চেষ্টাটা করবোই। বাবা মা বলছেন যে তোকে তো আমাকে এখন খাওয়াতে হবে না, 21 বছরের গ্র্যাজুয়েশন করেছিস, তুই সরকারি চাকরির প্রিপারেশনটা দে না। এইটা করতে করতে 5 বছর হয়ে গেল। এবারে 26-26.5 বছরে যখন সে ফ্রেশার হয়ে আসছে, কোনো ইন্ডাস্ট্রি তাকে তখন পছন্দ করছে না। পড়তে পড়তে অনেকে চাকরি করে, মানে সাইডে প্রফেশনাল করে, তো তোমার কি ওরকম কিছু ইচ্ছা আছে? না, আমার ইচ্ছে নেই, কারণ আমি যেটা করছি সেটার সাথে আমি অন্য কিছু, আমার সেই ক্যাপাবিলিটি নেই, আমি সেটা টানতে পারবো না। আমার যেটা আমি করছি সেটাই আগে ভালো করে করব, তারপর চাকরি। এমপ্লয়েবিলিটি ইন্ডেক্স বলে একটা কথা আছে। আমি যদি ওকে চাকরি দেব, তার মধ্যে এই স্কিলগুলো আমি খুঁজবো। গ্র্যাজুয়েশন সে পাস করেছে, কিন্তু সে ইংরেজিটা ঠিকমতো করেই লিখতে পারে না, অথচ সে অ্যাপ্লাই করছে একটা জবের জন্য যেখানে তার ইংরেজি লেখার ক্যাপাসিটিটা বেসিক মাস্ট। সফিস্টিকেশনে অভাব আছে, গ্রুমিংয়ে অভাব আছে, টেকনিক্যাল স্কিলে অভাব আছে। আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের মেয়েদের একটা বিশাল অভাব আছে হচ্ছে মাইন্ডসেটে। আগামী 5 বছরে তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। 20 লক্ষ তরুণ কর্মচারী এর সুবিধা পাবেন। বরাদ্দ হয়েছে প্রায় 1.48 লক্ষ কোটি টাকা। ইয়াং জেনারেশনের মধ্যে মিক্সড ফিলিংস আছে। অনেকে বিজনেসটাকে খুব মনে করে ইজি, আর স্টার্ট আপ করে এমন একটা আমাদের ইকোসিস্টেম তৈরি হয়েছে। সোজা কথায় কি, আমরা ছোটোবেলায় কি বলতাম, ও একটা ব্যবসা শুরু করেছে, ও নিজে কিছু করছে, সেটাকে এখন একটু গ্লোরিফাইড ওয়েতে স্টার্ট আপ বলা হচ্ছে। ব্যাপারটা তো তাই, ও নিজে কিছু করছে। তাহলে এই নিজে কিছু করছেটার একটা পজিটিভ ভাইবস এসছে এই স্টার্ট আপ থেকে। এত মানে ইয়াং এন্টারপ্রেনাররা ভালো করেছে, সেখান থেকে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। আগে যত না তারা ইন্ডিপেন্ডেন্টলি ভাবতো কিছু করবো বলে, আজকে তার ভাবনাটা নিশ্চয়ই বেড়েছে, আসছেও। কিন্তু তারা যদি আর একটু প্ল্যান্ড পেতে আসে, তাহলে সাকসেসটা বেটার পাবে। এসসি এসটি ওবিসিদের জন্য ছাড় আছে, জেনারেলদের জন্য, জেনারেল যদি 100 পায় তাহলে এসসিরা 30 পেলেও পাস। এইটা নিয়ে কি বক্তব্য? তুলে দেওয়া উচিত না? ঠিক আছে, তুলে দেওয়া উচিত, কারণ ওই জিনিসটা যখন হয়েছিল তখন একটা আলাদা মানে ছিল, এনভায়রনমেন্ট ছিল। এখন সেটা মানে সবাই মানে এসসি এসটি ওবিসিরা এরকম না যে মানে খুব গরিব ঘর থেকে আসছে, এরকম অনেক বড় লোকরাও আসছে, বাট ওরকমভাবে যে সুযোগ পেয়ে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ঠিক না। সবাই একসাথেই পরীক্ষা দিয়ে একই পার্সেন্টেজে আসা উচিত, একই পার্সেন্টেজে কলেজে আসা উচিত, একই পার্সেন্টেজে সব কিছু হওয়া উচিত। সো এই জায়গাটাও কিন্তু ছাত্রছাত্রীকে ভাবতে হবে। সরকারি চাকরি নিশ্চয়ই ভালো, কিন্তু সংখ্যাটা সীমিত, আর আমাদের পপুলেশনটা কিন্তু অনেক বেশি। সো তোমাকে বাস্তবে দাঁড়িয়ে দেখতে হবে যে সরকারি চাকরি পাওয়ার মতো সেই ক্যাপেবিলিটি তোমার মধ্যে আছে কিনা,
কিংবা সরকারি চাকরির প্রস্তুতি নিতে নিতে তুমি বাড়িতে না বসে একটা কোনো জবে জয়েন করে যাও। আইএএস বছরে কটা হয়, WBCS এই বছরে কটা হয়, এটা তো বুঝতে হবে। কজন অ্যাপ্লাই করে আর কজন পায়। আমি তোমাকে ডিসকারেজ করছি না, কিন্তু তোমাকে আমি তোমার শুজে আসতে বলছি। ট্রু নিউজ বাংলা।